নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাঁচা আমের সিজনে সবার বাড়ি বাড়ি বিভিন্ন রকমের আমের আচার হয়। তেল আচার, আম কাসুন্দি, মিষ্টি আচার, আমের জেলি, আরও কত কিছু। তবে আমার সবথেকে প্রিয় আচার হলো এরকম টকঝাল মিষ্টি গুড় দিয়ে আমের আচার। এইভাবে বানালে খেতে তো দুর্দান্ত লাগে এবং অনেক দিন রাখাও যায়। চলুন আমি কীভাবে গুড় দিয়ে টকঝাল মিষ্টি আমের আচার করছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং অবশ্যই জানাবেন যে আমার আমের আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো। এখানে আমার 2 কেজি মতন কাঁচা আম আছে। যদিও বা এটা আমার বাড়ির গাছের আম, তবে দোকান থেকে বা বাজার থেকে কিনলে 2 কেজি পরিমাণেই কিনবেন। আমি 2 কেজি পরিমাণে কাঁচা আমই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাঁচা আমটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে 4 ফালি করে কেটে নিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, আমের আটি শক্ত হওয়ার আগেই যদি এই আচার করা হয় তাহলে বেশি ভালো হয়। আমের আটি শক্ত হয়ে গেলে এই আচার খুব একটা ভালো হয় না। যাই হোক, ভেতরে যে কচি আটিটা থাকে সেটা ফেলে দেবেন আর 4 টুকরো করে কেটে নেবেন। আর এর মধ্যে কি কি মশলা দিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করি। গোটা ধনে, গোটা জিরে, কালো জিরে, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, মৌরি এবং মেথি, সব কিছুই মোটামুটি 1 চামচ পরিমাণে নিয়ে নেবেন। আর শুকনো লঙ্কাটা ঝাল অনুসারে নেবেন। আমি এখানে 5-6টা নিয়ে নিয়েছি। মশলাগুলোকে ড্রাই রোস্ট করতে হবে। প্রথমে শুকনো লঙ্কাগুলো শুকনো খোলায় ভেজে নেবেন, তারপর শুকনো লঙ্কাগুলো না তুলেই তার মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবেন। একসাথেই মিডিয়াম আছে বেশ ভালো করে নেবেন। তবে দেখবেন বেশি ফ্রাই না হয়ে যায়, মোটামুটি মিডিয়াম রোস্ট করলেই হবে। মশলাগুলো ড্রাই রোস্ট করার পর আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতন 5 ফোড়ন আর 2-3টে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্যে। কড়াইতে 2 টেবিল স্পুন মতন আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। 2 টেবিল স্পুনের বেশি সর্ষের তেল কিন্তু একদমই প্রয়োজন নেই। ভালো করে গরম করে নিয়েছি হাই ফ্লেমে। প্রথমে শুকনো লঙ্কাগুলো ফোড়ন দিয়ে ভেজে তারপর 1 চামচ যে 5 ফোড়ন রেখেছিলাম সেই 5 ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে যে টুকরো আমগুলো আছে সেগুলো দিয়ে দেবো। এক্ষেত্রে বলে রাখি, আমের টুকরোগুলোর মধ্যে দেখবেন যেন কোনো জল না থাকে, তাই ভালো করে শুকনো করে মুছে নেবেন। প্রয়োজন হলে, যদি জল ভালো করে মুছতে না পারেন, প্রয়োজন হলে আপনারা কিন্তু 1 ঘন্টা মতন রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন। এরপর তেলের মধ্যে আমের টুকরোগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। গ্যাসটা এই সময় হাই থেকে মিডিয়ামে করে নেবেন। খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে কিন্তু আমগুলো চিপসে যায়। তাই মিডিয়াম আছে মোটামুটি 5 থেকে 7 মিনিট ভাজলেই হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ মতন। লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে 5 থেকে 7 মিনিট আমি ভাজবো। বন্ধুরা, তোমরা কীভাবে বানাও সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারো। আমি কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো আর এরমভাবে একবার বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে। ছোটরাও খুব ভালোবাসবে আর বড়রাও খুব ভালোবাসবে। আমটা ভাজতে ভাজতে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো পরিমাণে গুড়। গুড়টা যদি ঢালা ঢালা থাকে কিছু দিয়ে আপনারা ভেঙে নেবেন। মোটামুটি আমার আমটা বেশ খানিকক্ষণ ধরে ভাজা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এরপর এই ভাজা আমের মধ্যে অল্প অল্প পরিমাণে গুড় দিয়ে দেবো। আমি কিন্তু গুড়টা আগে থেকে কোনো জল দিয়ে বা কিছু দিয়ে জাল দিচ্ছি না। এই আচারে কিন্তু কোনো রকম জল পড়বে না, শুধু গুড়েই এই আমগুলো সেদ্ধ হবে। এই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। প্রথমে আমি কিছুটা পরিমাণে গুড় দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। মোটামুটি মিডিয়াম আঁচেই কিন্তু একটু সময় নিয়ে নাড়াচাড়া করবে। গরম হিট পেতে পেতে গুড়গুলো আস্তে আস্তে গলতে থাকবে, তাই একটু ধৈর্য নিতে হবে।
আগে যে গুড়গুলো দিয়েছিলাম খানিকটা গলে এসছে বলে বাকি যে সম্পূর্ণ গুড়টা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। ভালো করে গুড়গুলো মেশাতে হবে এবং নাড়তে হবে কিছুক্ষণ পর পর, যাতে নিচে না লেগে যায়। আবারও বলে রাখি, এই আচারে কিন্তু কোনো রকম জল পড়বে না, এই গুড়েই কিন্তু আমটা পুরোপুরি সেদ্ধ হবে। তবে যদি আপনারা মিষ্টির পরিমাণ আরও বাড়াতে চান, যদি খুব বেশি টক আম হয়, আপনারা কাঁচা অবস্থায় একটু মুখে দিয়ে দেখবেন, যদি খুব বেশি টক আম হয় সেক্ষেত্রে গুড় আপনারা 1 কিলোর বদলে 1.5 কিলো করে দিতে পারেন। মানে 2 কিলো আমের জন্য 1.5 কিলো গুড়, এটা কিন্তু লাগবে বন্ধুরা। আর আমের যদি টক ভাব একটু কম হয় তাহলে 1 কিলো গুড়েই এনাফ। দেখতেই পাচ্ছ গুড়গুলো কিন্তু আস্তে আস্তে গলতে লেগেছে। এইভাবে কিন্তু কিছুক্ষণ পর পর নাড়তে থাকতে হবে। নতুন বন্ধু যারা আছো তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি ঘরোয়া থাকা উপকরণ দিয়ে চটজলদি তোমাদের সঙ্গে কিছু রেসিপি শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগে। আগামী দিন আরও রেসিপি শেয়ার করব, তার জন্য তোমাদের পাশে থাকা আমার একান্তই কাম্য। গুড়গুলো অনেকটাই গলে এসছে, দেখতেই পাচ্ছ। খুব আলতোভাবে ভালো করে নাড়াতে হবে যাতে আমগুলো ভেঙে না যায়। গুড়ের নিচটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে গলে এসছে, গুড়টা কীরকম জল টাইপের কেটে গেছে। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি, গুড়টা গলেই কিন্তু এরকম লিকুইড ফর্ম হয়ে গেছে। ঠিক এইভাবেই আস্তে আস্তে নাড়তে হবে এই গুড়ের মধ্যে আমগুলো দিয়ে। মিডিয়াম আঁচেই ভালো করে গুড়ের মধ্যে আমগুলো জাল দিতে হবে। কাঁচা আম কিন্তু আর বেশি দিন বাজারে পাওয়া যাবে না, অলরেডি বাজারে পাকা আম উঠতে লেগে গেছে। তাই যারা যারা এখনও এরকম আচার বানাওনি তারা চটজলদি বাজার থেকে আম কিনে আচার বানিয়ে ফেলো। এরকমভাবে কিন্তু সংরক্ষণ করে অনেক দিন রাখা যায় এবং বাচ্চারাও কিন্তু খুব ভালোবাসবে। আমার গুড়টা সম্পূর্ণ গলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই করে দিচ্ছি যাতে ভালো করে আমগুলো সেদ্ধ হয়। তবে অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায়। আর দেখতেই পাচ্ছ আমি মোটামুটি 1 মিনিট পরপরই ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। গুড় পুরোপুরি লিকুইড ফর্মে হয়ে পুরো কড়াই ভরে গেছে লিকুইড হয়ে, দেখতেই পাচ্ছ। এর মধ্যেই কিন্তু আমগুলো সেদ্ধ হতে হবে। আমগুলো নাড়তে নাড়তে গুড়ের যে লিকুইড ভাবটা ছিল অনেকটা কমে এসছে জাল দিতে দিতে। এতটা আচারটা কিন্তু এতটা লিকুইড থাকবে না, আরেকটু ঘন হবে। ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে। এই সময় বলে রাখি, আমি আগে যে মশলাগুলো ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা আমি ফাইনভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি পুরো মশলাটাই এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট নেড়ে নিলে আমার কিন্তু গুড় দিয়ে টক ঝাল মিষ্টি আচার রেডি। আমি খুব একটু শুকনো করব না, একটু তরল প্রকৃতির থাকবে, কেননা এই লিকুইডটা কিন্তু আমের থেকে বেশি খেতে ভালো লাগে। তাই আমি একদম ড্রাই করি না, একটু তরল রাখি। মশলা দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট নাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিলেই টক ঝাল মিষ্টি গুড়ের দিয়ে আম আচার রেডি। আমার রেসিপি কেমন লাগলো তোমাদের জানিও, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলো না। দেখা হবে নতুন রেসিপি নিয়ে আবারও একটা দিন। তবে কমেন্ট করতে ভুলো না আমার রেসিপি তোমাদের কেমন লাগছে। ইনগ্রিডিয়েন্টস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, অবশ্যই সেটা ফলো করো। আর বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। বিকেলবেলায় গরমের দিন বসে বসে এরকম আচার খেতে খুব ভালো লাগে, টাইম পাসও হয়ে যায় আর মুখের টেস্টও ফেরে। কত সুন্দর রঙটা হয়েছে বন্ধুরা, দেখো। ঠিক এরকমভাবেই আমি বানাই টক ঝাল মিষ্টি গুড়ের আচার। তোমরাও অবশ্যই বানিও এবং কমেন্ট করে জানিও আমের আচারটি তোমাদের কেমন লাগলো। আবারও দেখা হবে অন্য রেসিপি নিয়ে, ততক্ষণের জন্যে ধন্যবাদ।